আসসালামু আলাইকুম। তুই কিচেনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপিটি হচ্ছে নারকেল দিয়ে মজাদার ও সুস্বাদু একটি পিঠা। এই পিঠাটা বানানো অনেক সহজ। খুব সহজে আপনার বাড়িতে তৈরি করে 15 দিন পর্যন্ত ফ্রোজেন করে রাখতে পারবেন। একবার বাসায় বানিয়ে ট্রাই করবেন, বারবার খেতে ইচ্ছে হবে। চলেন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিব। পানিটুকু গরম করে দিয়ে দেব লবণ, দিয়ে দিব নারিকেল আর লবণটাকে ভালো করে আমরা বলক তুলে নেব। নারিকেলটুকু একটু ভালো করে সিদ্ধ করে নেব যাতে কাইটা সুন্দর হয়। তারপর দিয়ে দেব ময়দা। অবশ্যই এখানে ময়দা ইউজ করবেন, চালের গুঁড়া দিতে যাবেন না, তাহলে পিঠাটা শক্ত হয়ে যাবে। তারপর আমরা একটা ডো তৈরি করে নিব, রুটি বানানোর ডোর মতো একটা ডো তৈরি করে নেব। তারপর একটা প্লেটে ঢেলে আমরা ডোটাকে ভালো করে ডলে নেব। রুটি বানানোর ডোর মতো তৈরি করে নেব, একটু শক্ত শক্ত। আপনি দেখতেই পাচ্ছেন আমি কেমন করে ডলে নিচ্ছি। একটু সময় নিয়ে করবেন, একটু সময় নিয়ে ভালো করে ডললে কাইটা সুন্দর হবে এবং পিঠাটাও খেতে মজা হবে। একটু সফটভাবে ডলে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমার সুন্দর একটা ডো তৈরি হয়েছে। এটা থেকে আমরা 3টা ভাগ করে নেব। আমি এখানে 3টা রুটি তৈরি করব। আমরা একটু মোটা করে রুটি তৈরি করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আবারও ভালো করে একটু ডলে নিচ্ছি। কাইটা যত ভালো করে ডলবেন পিঠাটা তত সুন্দর হবে। পিঠাতে একটু গুঁড়া দিয়ে আমি ভালো করে একটা রুটি তৈরি করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে করছি। একটু সময় নিয়ে আমরা গোল একটা রুটি তৈরি করে নেব। এই তো আমার রুটিটা তৈরি হয়ে গেছে। দেখেন আমি কতটা মোটা করে তৈরি করেছি, না পাতলা না মোটা। তারপর একটা চামচের সাহায্যে আমরা রুটির মধ্যে এরকম ছিদ্র করে নেব। এতে শিরাটা ভালো করে ঢুকবে এবং পিঠার একটা সুন্দর ডিজাইন হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি করে করছি। একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। পিঠাটা বানানো অনেক সহজ, খুব সহজেই বানিয়ে অনেকদিন পর্যন্ত ফ্রোজেন করে রেখে খেতে পারবেন। এরকমভাবে আমি পুরোটা রুটির মধ্যে এরকম ছিদ্র করে নেব, এতে ডিজাইনটা অনেক সুন্দর আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি পুরোটা রুটিকে সুন্দর করে ছিদ্র করে নিয়েছি। এ পর্যায়ে একটা ছুরির সাহায্যে আমি রুটিটাকে ভালো করে কেটে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন লম্বালম্বিভাবে আমি রুটিটা কেটে নিচ্ছি। পুরোটা রুটিকে আমি সুন্দর করে কেটে নেব। একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আপনারা। এ পর্যায়ে আমি পিঁড়িটা ঘুরিয়ে নেব। তারপর আমি আবারও অন্য দিক থেকে সুন্দর করে কেটে শেপট দিয়ে দিব একটা। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ছোট ছোট করে শেপ করে নিচ্ছি। পিঠাটা বানানো অনেক ইজি, একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এই তো আমি পুরোটা রুটিকে সুন্দর করে কেটে নিয়েছি। এই তো পিঠা বানানো তৈরি হয়ে গেছে। এবার পিঠা আমরা শিরায় দিব। তার জন্য আগে শিরাটা আমরা তৈরি করে নেব, কারণ পিঠা ভেজে গরম গরম শিরায় দিতে হবে। তার জন্য আমি সামান্য পানি আর চিনি দিয়ে দিয়েছি। তারপর চিনিটা আমি ভালো করে গলিয়ে নিব। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টি খাবারের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। শিরাটা আমি একটু ভালো করে নেড়ে সেটা তৈরি করে নেব। এখানে লাল চিনি দিয়ে শিরাটা করলে আরও সুন্দর হবে। আমার হাতের কাছে লাল চিনি ছিল না, তাই সাদা চিনি দিয়েই করেছি। এ পর্যায়ে দিয়ে দেবো একটু ভিনেগার দিলে শিরাটা দলা হয় না এবং পিঠাগুলো খেতে মজা হয়। পিঠার ভিতরে ভালো করে শিরাটা ঢুকে অবশ্যই ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর একটা হাঁড়িতে তেল গরম করে আমরা পিঠাগুলো ছেড়ে দিব। একটু সময় নিয়ে পিঠাগুলো ভেজে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি করে করছি। পিঠাটা আমরা লো হিটে ভাজবো। যদি আমরা হাই হিটে ভাজতে যাই তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। একটু লাল লাল করে আমরা ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি করে ভাজছি। একটু ভালো করে লক্ষ্য করলে আপনারা পারবেন। পিঠা বানানো অনেক ইজি।
তো হয়ে গেছে আমার পিঠা ভাজা। এখন আমি পিঠাগুলোকে শিরায় দিয়ে দিব। অবশ্যই গরম গরম থাকা অবস্থায় শিরাতে দিবেন, নয়তো শিরাটা ভিতরে ঢুকবে না। আমি সবগুলো পিঠাই শিরাতে দিয়ে দিব। তারপর শিরার মধ্যে আমরা 5 মিনিটের মতো পিঠাটাকে রেখে দিব, তাহলে শিরাটা ভালো করে পিঠার মধ্যে ঢুকবে। 5 মিনিট পরে আমরা শিরা থেকে পিঠাটা তুলে নেব। দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে আর শিরাটা কত ভালোভাবে ঢুকেছে। এই পিঠাটা শিরা দিয়ে খাওয়ার চেষ্টা করবেন অবশ্যই। শিরাটা ভালো করে ঝরিয়ে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। দেখেন তৈরি হয়ে গেল আমাদের নারিকেলের মজাদার পিঠা। এই পিঠাটা অবশ্যই বাসায় একদম ট্রাই করে দেখবেন। পিঠাটা খেতে অনেক সুস্বাদু হয়। দেখেন কত সুন্দর লাগছে আমাদের পিঠাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।